নাবিহা, নাবিহা, মা উঠে যাও। মা উঠো, স্কুলে যেতে হবে, সকাল হয়ে গেছে, উঠো। না মা, তোমার মার্কস কাটা যাবে তো, উঠতে হবে। 7টা বেজে গেছে, উঠো তাড়াতাড়ি উঠো। এই নাবিহা বাবা, ওঠো না। উঠি উঠি বাবা, এত আদর করে ডাকলে না উঠতে পারি আমি? ওঠো, ঢং করো না প্লিজ, তাড়াতাড়ি আসো। নাবিহাকে তোলো। মা, ও মা, উঠো উঠো উঠো, নাহলে আম্মু খেপে যাবে। উঠো, চলো রেডি হও। উঠো 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 উঠো, যাও যাও যাও। কি হলো শায়না? কিছু না, হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল। তোমার হাত কাটিনি তো? না না, কিছু হয়নি। সাবধান। কিভাবে হলো? আর বলো না, হঠাৎ করে হাত থেকে পড়ে ভেঙে গেল। আমার তো কখনো এমন হয় না। আল্লাহ জানে বিপদ টিপদ আসছে কিনা। আরে না, কিছু আসো মা, বসে বসে। আচ্ছা তোমরা বসো, আমি এগুলো পরে করব। নাস্তা করে নাও। বসো। তুমি রেডি হয়েছো মা? ঠিক আছে। ও মাই গড, এই ফিন্নি রান্না করছো? আজকে স্পেশাল ডে নাই কোনো? স্পেশাল না, কিন্তু স্পেশাল হতে কতক্ষণ, তাই না মা? না, তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে। নাও, খাও। খাও মা। লাজবাব, মানে তোমার হাতের ফিন্নি সবসময় দারুণ হয়। মজা হয়েছে না মা? হ্যাঁ বাবা, অনেক মজা হয়েছে। আসলে মজা হয়েছে। ইস কি গরম, ইদানিং যা গরম পড়েছে, উফ, পাগল হয়ে গেলাম। আচ্ছা, ওই একটা এসি কিনতে কেমন খরচ পড়বে? হঠাৎ তুমি এসি কত পড়বে কেন জিজ্ঞেস করছো? কি হয়েছে? না, ওই করবী ভাবিরা এসি লাগিয়েছে তো, ওই কথা বলতে বলতে আমার কান একদম ঝালাপালা করে ফেলেছে। সামান্য একটা এসি তো, এটা নিয়ে এত বড়াই করার কি আছে? আসলে কিছু মানুষ না, মানে এইসব জিনিস নিয়ে খুবই মাতামাতি করে, বড়াই করে। আছে কিছু মানুষ। আচ্ছা শোনো, আমার অফিসে অনেক দেরি হয়ে গেছে, আমার একটা মিটিং আছে। মা, আম্মু তোমাকে নামাই দিবে, আজকে আমি যেতে পারছি না, ঠিক আছে? নামিয়ে দিয়ে। সাবধানে যেও। বাই বাই। বাই বাই। আরে ভাবি যে, কেমন আছেন ভাবি? আছি ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? এই গরমে কিভাবে ভালো থাকি বলেন তো? ভাগ্যিস আপনার ভাই এসিটা কিনে দিয়েছিল, না হলে যে কি হতো। তা আপনি কবে ভাইকে বলছেন এসিটা কিনে দিতে? আমি, হ্যাঁ বলেছি, কিনে দিবে বলেছে। হ্যাঁ, কিনে ফেলেন ভাবি। ভালো ব্র্যান্ডের একটা এসি কিনবেন। আমাদেরটাও তো ভালো ব্র্যান্ডের এসি। আচ্ছা ভাবি। ঠিক আছে ভাবি, তাহলে আসি। বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি বাসা যেতে হবে, না হলে তো গরমে একদম সিদ্ধ হয়ে যাব ভাবি। ঠিক আছে, ঠিক আছে, ওকে।
পড়াই কি কাজ করতেছেন, ব্যস্ত নাকি? আর বললেন না ভাই, এই স্কাই ট্রেডার্সের বিলটা আবার দিছে চেক করার জন্য। এত চেক করলাম, বলে কি ঝামেলা আছে, মাথায় যাইতেছে আমার। আমার টাকাটা অ্যারেঞ্জ করছেন ভাই? ভাই এখন তো অ্যারেঞ্জ করতে পারি নাই, কিন্তু আপনি টেনশন করেন না, আমি বেতন পাওয়ার সাথে সাথে আপনার টাকাটা দিয়ে দেবো। একটু প্লিজ। আগে দিতে পারলে খুব ভালো হতো ভাই, টাকাটা আমার খুব দরকার। এই আগে পেলে আরো ভালো হয়। চেষ্টা, আপনি টেনশন করেন, একটু ম্যানেজ করেন প্লিজ। সানোর ভাই চলেন একটু চা খাই আসি ক্যান্টিনে, চলেন। ভাই কোনো মুড নাই ভাই, আপনি কাজ করেন, আমিও কাজ করি, প্লিজ। আরে ভাবি, আসুন আসুন, বসুন, এদিকে আসুন, বসেন ভাবি। আর বলবেন না ভাবি, গতকাল রাতে আপনার ভাই আমার জন্য একটা লেটেস্ট মডেলের আইফোন নিয়ে আসলো। বললো এটা নাকি আমার সারপ্রাইজ গিফট। আচ্ছা কই দেখি দেখি। এই যে দেখেন ভাবি, কি যে সুন্দর। সাবধানে ভাবি। হ্যাঁ, তো কত নিল? আমার সাহেব তো বললো 1,20,000, কিন্তু অনলাইনে দেখলাম প্রাইসটা আরো বেশি ভাবে। আমি একটু হিসেব করে চলি তো, যার কারণে উনি আবার আমাকে সবকিছু বলতে চায় না। খুব সুন্দর। উফ ভাবি, এখানে যে এত গরম, আপনারা কিভাবে যে এখানে থাকেন? ও আমি ফ্যানটা একটু বড় করে দিই। থাক ভাবি, ফ্যান দিয়ে কি আর এসির কাজ হয়? তাহলে ভাবি, আপনার এসিটা কবে লাগাচ্ছেন? এসি আমাদের আসলে ওরকম গরম লাগে না, মানে অভ্যাস হয়ে গেছে, বরং বেশি বাড়িয়ে দিলে ফ্যান ঠান্ডা লাগে। এই গরমে এসি ছাড়া অসম্ভব ভাবি। আমি তাহলে যাই, বিকেলে ঠান্ডা হলে আমি আবার আসবো। হ্যালো, বলো। লাঞ্চ করছো? আরে না, এখনো করতে পারি নাই, ওই হাতে অনেকগুলো কাজ আছে, ওগুলো সেরেই করে ফেলবো। হাতের কাজটা না হয় পরে করো, খাবারটা খেয়ে নাও। দেখো না, আমি খবর না নিলে তো তুমি লাঞ্চটাও করতে না। তুমি না নিজের খেয়ালটাই রাখো না, সংসারের খেয়াল আর কোত্থেকে রাখো? কেন, সংসারে আবার কি হয়েছে? কি আর যে গরম পড়েছে বাবা, ঘরে গিয়ে থাকা যায়? এসি না হলে তো থাকতেই পারছি না। এসি মানে বাসায় এসি কেন লাগবে? গরম লাগলে জানলাটা খুলে দাও না, দেখবা কি সুন্দর বাতাস ঢুকে জানলা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেই বাতাসেও কম গরম না, অনেক কড়া একটা গরম আছে। নিজে তো এসি রুমে বসে থাকো সারাদিন, অফিসে আরাম করে কাজ করো, এই কারণে বোঝোই না যে আমরা গরমে কত কষ্ট পাই। আমারটা না হয় বাদ দাও, নিজের মেয়েটা তো একটু চিন্তা করতে, বেচারি পিচ্ছি কত কষ্ট পায়। বুঝি বুঝি, বুঝবো না কেন, সবই বুঝতেছে। কচু বুঝো, বুঝলে এতদিনে একটা এসি ঠিকই কিনে ফেলতে। আরে বাবা বুঝি আমি, কিন্তু চাইলে তো সবকিছু হয়ে যায় না হুট করে, তাই না? আচ্ছা বাদ দাও, তুমি বলো কি করতেছো, কোথায় তুমি? আমরা কি করব, আমরা এসি বাতাস খেতে একটা শপিং মলে এসেছি। মার্কেটে? এখন কি কিনতে গেছো? কিছুই কিনতে আসিনি, এসি বাতাস খেতে এসেছি। শপিং মলে সবসময় এসি থাকে, তাই ভাবলাম এখান থেকে একটু বাতাস খেয়ে যাই। এসি? আচ্ছা এসবের কোনো মানি হয়? হ্যাঁ, কি করছো তুমি এগুলা? আচ্ছা শোনো, আমি এখন রাখি, আমার অনেক কাজ আছে, এগুলো নিয়ে কথা বলতে পারবো না এখন। কেন, এখন আমার কথা শুনে তোমার বিরক্ত লাগছে? আরে না না, বিরক্ত লাগবে কেন? এই অফিসে কি এগুলো নিয়ে কথা বলা যায়, বুঝছো না? এগুলো বাসায় এসে তোমার সাথে কথা বলবো। এখন রাখি, বসও ডাকতেছে, বুঝছো? ওকে বাই। লাভ ইউ, বাই। বাই।
এত ল্যাপটপ টেপে না করে ঘুমায় পড়ো। হ্যাঁ, আর একটু। তুমি ঘুমাও নাই? এরকম গরমে আমার ঘুম আসবে না, তুমি ঘুমায় পড়ো। আচ্ছা, একটা এসি কি কেনা যায় না? আচ্ছা, এখন এসি কিনবো কি করে বলো তো? আমি 6 মাস আগে অফিস থেকে একটা লোন নিছি বাইক কেনার জন্য, সে টাকাও তো এখনো শোধ করিনি। অফিসের কলিগদের কাছ থেকে কতগুলো টাকা নেওয়া ধার করা, বলো? ওগুলো দিতে হবে না? কার কাছে চাইবো? কে দিবে? বিয়ের এত বছরেও কোনো কিছু চাইলাম না, এই প্রথম এসি চাইলাম, সেটাও দিতে পারতেছো না। আচ্ছা, আমি কি বলছি আমি দিব না? আচ্ছা, রাগ করতেছো কেন? আমি তো যা সময় চাইছি তোমার কাছ থেকে। তুমি না খামাখা রাগ করতেছো। আমি কিনে দিব তো, আমি যা সময়টা চাইছি। ঢং করতে হবে না। আরে রাগ করো না তো কুটলো। যাও, এখন আমি কি একটু রাগ করতে পারবো না? না, পারবে না, কোনো রাগ করা চলবে না। তাহলে কি এসি কিনে দিচ্ছ? হুম, ব্যবস্থা তো করতেই হবে, তাছাড়া উপায় আছে? প্রমিস? প্রমিস। আচ্ছা, আমি না দেখেছি অনলাইনে কিছু সেকেন্ড হ্যান্ড এসি সেল করছে, ওখান থেকে কিনি আমরা। তাই? ওখানে টাকা কম লাগবে। সেকেন্ড হ্যান্ড এসিতে আমার ফার্স্ট হ্যান্ড ওয়াইফের চলবে? চলবে। তানভীর ভাই, ওই আপনার কাছে যে টাকাটা চাইছিলাম ওইটা দিলে খুবই ভালো হতো, বুঝছেন? মানে মাত্র 2 মাসের সময় নিব, বেশি না, এর মধ্যে আপনার টাকা দিয়ে দিব ইনশাল্লাহ। আমি বলি কি ভাই, হাতে যেহেতু এই মুহূর্তে টাকা নেই, আমার মনে হয় এই মুহূর্তে এসিটা না কেনাই ভালো। আর বোঝেনই তো, লোন করে ঘি খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো। আপনার কথা ঠিক আছে ভাই, কিন্তু সমস্যা হয়েছে কি, বউ বাচ্চাদের ইচ্ছা তো একটু পূরণ করতে হয়, বুঝছেন না? ওদের জন্যই তো এত পরিশ্রম করতেছি। ভাই, আপনিও তো প্রয়োজনে লোন নেন না, বলেন? হ্যাঁ ভাই, লোন আমিও নেই, কিন্তু সেটা বুঝে শুনে নেই এবং সময় মতো ফেরতও দিই। তানভীর ভাই, আপনার কি মনে হয় আমিও সময় মতো দিয়ে দিব, কোনো সমস্যা হবে না, বললাম তো। ভাই, আপনি এর মধ্যে অফিসের অনেকের কাছ থেকে লোন নিছেন, কই সেগুলো তো ফেরত দেন নেই। কে বলছে ফেরত দিই নাই? করিম ভাই থেকে যে টাকাটা নিছিলাম লোন, ওটা দিয়ে দিছি, সাবিনা আপারটা দিয়ে দিছি। আর অফিসের টাকা, ওটা তো অর্ধেক শোধই করে দিছি আমি। আপনি খবর নিয়ে দেখেন, আপনি কোনো টেনশনই নিয়েন না, আমি এসব বিষয়ে অনেক সচেতন আছি, বুঝছেন? আচ্ছা, আমার হাতে এই মুহূর্তে টাকা নেই, তারপর আমি দেখি চেষ্টা করে ম্যানেজ করতে পারি কিনা। আচ্ছা, ঠিক আছে ভাই। কিসের টাকা নিয়ে কথা বলছেন সারোয়ার ভাই? আরে ওই লোন নিয়ে কথা বলতেছিলাম। টাকাটা ম্যানেজ হয়েছে? ওই চেষ্টাটাই করতেছি, হয়ে যাবে ইনশাল্লাহ। সোহেল ভাই, আপনার কাছে টাকা থাকলে দিয়ে দেন না সরার ভাইকে, সময় মতো তো দিয়ে দিবে। তানভীর ভাই, আপনি তাহলে এখন আসেন, আমি সোহেল ভাইয়ের সাথে একটু কথা বলি। আরে ভাই, আমি তো আপনার জন্যই সোহেল ভাইকে টাকা ধার দেওয়ার কথা বলতেছি। আমি তাহলে একটু কথা বলি, হ্যাঁ? আর বস, আপনি একটু দেখেন আপনার মতো করে, বুঝছেন না? আমি আমি টাইমলি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। সোহেল ভাই আসছে তো, ওনার সাথে একটু কথা বলি, জরুরি আলাপ আছে, আপনি আসেন। ঠিক আছে। জি ভাই, একটু দেখেন কিন্তু। ভাই বুঝলাম না, আপনি আবার টাকা ধার করতেছেন? আপনার জন্য তো টাকাটা খুঁজতেছিলাম, আপনি না বললেন টাকাটা আপনার দ্রুত দরকার, হ্যাঁ? তাই উনার কাছে ধার চাইছি আপনাকে দেওয়ার জন্য। তাই নাকি? দেখেন ভাই, টাকাটা যদি পাওয়া যায় খুব উপকার হয়, আমার আমার খুবই উপকার হয় ভাই, আপনার বইলা বুঝাইতে পারবো না। সেই চেষ্টাই করতেছি ভাই। আচ্ছা সোহেল ভাই, আপনার কি মানে পুরাতন এসি বিক্রি করে, মানে সেকেন্ড হ্যান্ড বলে না, ওরকম কোনো এসি শোরুম পরিচিত আছে? হ্যাঁ, একটা সেকেন্ড হ্যান্ড এসি দরকার বাসায়। কেন হঠাৎ সেকেন্ড হ্যান্ড এসিতে আপনি কি করবেন? একটু দরকার ছিল ভাই। না, তেমন পরিচিত নাই, তবে আমি যদি পাই আমি আপনাদের জানাবো। জানেন তো ভাই। ঠিক আছে। চা খাবেন? না, চা খেতে ভালো লাগে। আরে না, দাঁড়ান, চা দিতে বলি একটা। জোসেফ, ভাইকে একটা চা দাও। খান খান, চা খান। হ্যালো, শামিম ইলেকট্রনিক্স। আচ্ছা, ওই আপনাদের কাছে কি সেকেন্ড হ্যান্ড এসি আছে ভাই? জি,
হ্যাঁ হ্যাঁ, ওরকম চলা ভালো হইতে হবে। আছে না? আচ্ছা ভাই, ওই কত পড়বে দাম? 30,000? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। মানে আমি কি এখন আসলে আপনাদের দোকানে দেখতে পারবো? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এখনই আসতেছি তাহলে। জি জি জি। হ্যাঁ ভাই, মানে বেশি বড় রুম না, মোটামুটি 1.5 টন হলেই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, ওকে ওকে, জি। আচ্ছা, এসি হয়ে গেছে লাগানো। ভাই কমপ্লিট তো না? হ্যাঁ ভাই, ভাইজান এই যে এসি রিমোটটা ভালো করে চেক করে দেখেন ঠান্ডা আছে কিনা। বাবা থ্যাংক ইউ, এখন আমাদের একটা এসি হয়ে গেল, এখন আর এসির বাতাস খেতে আমাদের মার্কেটে যেতে হবে না। খুশি হইছো? হ্যাঁ বাবা, খুব খুশি হয়েছি আমি। আরেকটা বিষয়, এসির পাওয়ারটা 23-24 রাখবেন। 23-24? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর এই ঘরের দরজা জানালার ফাঁক ফুকর এগুলো মেরামত না করলে ঘর ঠান্ডা হবে না। এরপর এই ঘর ঠান্ডা এসির উপর একটা প্রেসার পড়বে, প্রেসার পড়লে কম্প্রেসরের উপর একটা প্রেসার পড়বে। লাগানো হয়ে গেছে। এই নাও রিমোট, আবার শুরু হয়ে গেছে। দেখো কেমন চলে। ঠান্ডা তো হচ্ছে। ভাই আপনি একটু চা খান। ভাই চা খান ভাই, ঠিক আছে। বসেন। সেট করে দিছে না সব? হ্যাঁ দাও, ওই 24-25-এ চালাইতে বলছি। ভালো লাগছে? আরে ভাবি যে, কেমন আছেন ভাবি? আমি ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? এই গরমে কেমন করে ভালো থাকি বলেন তো? হ্যাঁ ভাবি, ঠিকই বলেছেন, অনেক গরম পড়ছে। আমরা তো বাসায় এসি লাগিয়ে ফেলেছি, বাসায় আসবেন ভাবি। তাই ভাবি, এসিটা কিনে ফেলেছেন? একদম। খুব ভালো করেছেন ভাবি। তা কোন ব্র্যান্ডের ভাবি, আর কত পড়লো? ওগুলো ভাবি আপনার ভাই খুব ভালো বলতে পারবে, আপনি আসেন না একদিন বাসায়। অবশ্যই ভাবি, আমি ঠিকই আসবো। আচ্ছা। ওই যে নাবিহা চলে এসছে, আমি আসি। হ্যাঁ মাসি। শায়না, শায়না উঠো। শায়না উঠো, নাস্তা দিতে হবে, দেরি হচ্ছে। তোমরা রেডি হয়ে ডাইনিং এ যাও তো। বাবা দেখেছো, মা এখন এসি পেয়ে আর বিছানা থেকে উঠেই না, সারাদিন এই রুমে বসে থাকে। তো কি হয়েছে মা? প্রতিদিন তো আম্মুই উঠে সবার আগে, উঠে আমাদের জন্য নাস্তা রেডি করে, তোমাকে রেডি করে। আজকে আম্মু ঘুমাক, আমাদের তো বসে থাকলে হবে না, তাই না? তোমার স্কুল আছে না, রেডি হতে হবে। আসো আসো আচ্ছা আসো। আসো। আয় 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 আয়, বুড়ি 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 বুড়ি, ধরতে ধরতে ধরতে, তাড়াতাড়ি আসো। শায়না, কি হলো? নাস্তা করবা না? তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। দেখেছো বাবা, মা এসি পেয়ে এক রুমে বসে থাকে আর বেরই হয় না। দেখেছো, ম্যাজিক। তুমি কি করো? আমিও বসে থাকি মার সঙ্গে, কিন্তু এক রুমে সারাদিন বসে থাকতে তো ভালো লাগে না। এক্স্যাক্টলি, সারাদিন কি এক রুমে বসে থাকা যায়? আচ্ছা শোনো, তোমার আম্মু রেস্ট নেই, আমরা বরং চলে যাই, নাহলে লেট হয়ে যাবে, তাই না? আচ্ছা বাবা, তাহলে চলো। আসো। শায়না, আমরা বের হলাম, দরজা লাগিয়ে দিও। আচ্ছা যাও, আমি লাগিয়ে দিব দরজা। ওকে, আসো আম্মু।
দরজা খোলো। দরজা লাগিয়ে দাও। আল্লাহ, ভাবি এসিটা তো পুরাতন মনে হচ্ছে। হ্যাঁ ভাবি, এসিটা পুরাতনই, মানে 3 মাস আগে আমার এক আত্মীয় বিদেশ থেকে নিয়ে এসছে। ওই ওরা অনেক বড় একটা এসি কিনবে তো, তাই এটা কম দামে সেল করে দিয়েছে আমাদেরকে। না না ভাবি, আপনি একদম কাজটা ঠিক করলেন না। আপনি নতুন এসিটা কিনলেই তো ভালো করতেন। তা এটা কোন ব্র্যান্ড ভাবি? ভালো ব্র্যান্ড ভাবি, অনেক ভালো ব্র্যান্ড। ওই বিদেশি এসি তো, তাই আপনি চিনতে পারছেন না। রিমোটটা একটু দেখি কোথায় ভাবি। ভাবি আমি বলি, আপনি চাটা খান, ঠান্ডা হয়ে যাবে তো, সবই তো আছে। আপনি চা খান ভাবি। এটা কোনো কথা? 2 দিন হলো মাত্র, এর মধ্যে এসি নষ্ট হয়ে গেল। এটা কি আমরা টাকা দিয়ে কিনি নাই? আচ্ছা আমি ফোন দিছি তো, আসুক দেখি কি বলে। সহ্য। এই তো আসছেন, প্লিজ বসো। ইস, আসেন ভাই আসেন। কি হয়েছে এসির? আমাদের এসি চলে কিন্তু ঠান্ডা হয়। ঠিক আছে মামুনি, আমি দেখতেছি। হ্যাঁ, দেখেন তো। আমার মনে হইতেছে পাইপ লিক হয়ে গ্যাস বের হয়ে যেতে পারে, আবার কম্প্রেসরও নষ্ট হতে পারে। পাইপ লিক হলে তো অল্পতে সেরে যাবে, 1,500 টাকা। আর কম্প্রেসর হইলে 12,000 টাকা লাগতে পারে। আচ্ছা ভাই, কম্প্রেসার তো নষ্ট হয়ে গেছে, তাহলে কত টাকা লাগতে পারে ঠিক করতে? 12,000 টাকার মতো লাগতে পারে। কি বলেন ভাই, এত টাকা? 12,000? আমি তো আগেই বলছি, ঘরের ফাঁক ফোকর বন্ধ না করলে এসি নষ্ট হইবেই। আর এসি নষ্ট হলে তো কম্প্রেসরও নষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখন উপায় কি সেটা বলেন, কিভাবে ঠিক করবেন? তার উপায় একটাই আছে, এসিও ঠিক করতে হবে, গরম মেরামত করতে হবে। এইটা কোনো কথা? এসিটা তো মাত্রই কিনলাম। ভাবি, ইলেকট্রিক জিনিস, তা আবার পুরানো এসি, যে কোনো টাইমে নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা শায়না, এত টাকা তো নাই, কি করব এখন? বুঝতে পারছি। তাহলে আর আজকে এসি খুলে লাভ কি? আপনাদের টাকা ম্যানেজ হলে আমাকে ফোন দিয়েন, আমি অবশ্যই চলে আসব। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসি। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং তানভীর ভাই, সোহেল ভাই, গুড মর্নিং। কি ব্যাপার, বোম টোম পড়লো নাকি? এত মরার মতো হয়ে আছেন কেন? এত দেরি করে আসলেন? বস এর মধ্যে কয়েকবার খোঁজ করছে আপনার, তাড়াতাড়ি যান। কি বলেন? ঠিক আছে দেখতেছি। মে কাম ইন স্যার? আসুন। বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার আমাকে ডাকছিলেন? আপনি কি এখন আসলেন অফিসে? সরি স্যার, ওই বাসার এসিটা একটু নষ্ট হয়ে গেছিল তো। অফিস কামে দিয়ে এসি ঠিক করতে বাসায় বসেছিলেন? সরি স্যার। স্কাই ট্রেডার্সের বিলটা কি ক্রস চেক করেছিলেন? জি স্যার, করেছে। প্রোডাক্ট ডেলিভারি নিয়ে দিয়ে বিলটা পাঠিয়ে দিল, আর আপনি ওটা ওকে করে দিলেন? স্যার এক্সট্রিমলি সরি স্যার, আমি মানে ইদানিং অনেক ভুল করছেন সরার সাহেব। ক্লায়েন্টের সাথে কথা বলে বিষয়টা সলভ করুন। জি স্যার, আমি ঠিক করে ফেলতেছি স্যার। আসি। কি একটা অবস্থা, আজকে আমার টাকা দেওয়ার কথা আর আপনি কি বললেন?
আপনাদের ভাই আমিও তো টাকা দিয়ে ধরা খেয়ে গেছি। আমি কি আমার নিজের টাকা দিচ্ছি? কি ব্যাপার পানভীর ভাই, আপনারা এভাবে বসে আছেন আমার টেবিলে, সব ঠিক আছে তো? বস কি বললো? কি হয়েছে? আর না ওরকম কিছু না, ওই একটু সামান্য ভুল ছিল, বললো কারেকশন করতে আর কি। আমার টাকাটা অ্যারেঞ্জ করছেন? সোহেল ভাই, ওই টাকাটা ম্যানেজ করে ফেলছিলাম, কিন্তু হঠাৎ করে খরচ করে ফেলছি। বাসায় একটা জরুরি কাজের দরকার পড়ছে, খরচ করে ফেলছি ভাই। তো আপনি টেনশন করেন না, ওই বেতন পাবো না এই মাসে, আমি টাকা দিয়ে দিব আপনার। বেতনটা পেলে ওনার টাকা আগে দিবেন মানে? আর আমারটা কবে দিবেন? তানভীর ভাই, একটু একটু ম্যানেজ করেন না ভাই, মানে বললাম তো বেশি দিন লাগবে না, দিয়ে দিব। ভাই আপনি কিন্তু মানুষ খারাপ না, বারবার এই মিথ্যা কথা কেন বলতেছেন ভাই? আপনিই তো বললেন যে তানভীর ভাইয়ের কাছে টাকা নিয়ে টাকাটা আপনি আমারে দিবেন, আর আপনি কি করলেন? আপনি সেই টাকা দিয়ে আমারে না দিয়ে আপনি হচ্ছে এসি কিনে ফেললেন। এটা কোনো কথা ভাই? আমি এটা কোনোভাবেই মানতে পারতেছি না। আর আমিও তো টাকাটা আমার থেকে দেই নেই, আরেকজনের কাছ থেকে ধার নিয়ে এসে দিছি। এখন আমি সেই লোকটাকে কি জবাব দিই? ভাই আপনি অন্যের টাকা দিয়ে এসে কিনা নিজে গায়ে হাওয়া লাগায় বেড়াইতেছেন, আর আমরা একের পর এক বিপদে পড়তেছি। আপনি কি এটা একটু বুঝতেছেন? আমার তো মনে হচ্ছে আপনি এটা বুঝতেছেন না ভাই। সোহেল ভাই, মানে আপনি রাগ করেন না প্লিজ, মানে আমি আমি বুঝতেছি আমি আপনাদের দুজনকে ঝামেলার মধ্যে ফেলছি, তো বিশ্বাস করেন ভাই, এতদিন ধরে আমরা একসাথে আছি, আমি কি আপনাদের সাথে বেশি মিথ্যা কথা বলতে পারবো বলেন? আমি টিকতে পারবো এই অফিসে? আমাকে 10-15 দিন সময় দেন, বেতন পাওয়ার সাথে সাথে আমি আপনার টাকাটা দিয়ে দিব, বললাম তো। ভাই আমি একটা কথা বলি, এই 10-15 দিনের কথা আমি এটা ভাই মানতে পারতেছি না। আপনি 1 সপ্তাহের মধ্যে আমার টাকাটা দিবেন, আর যদি দিতে না পারেন নইলে আমি আপনার নামে বসের কমপ্লেন করবো। আমার ভালো লাগতেছে না এইসব। সোহেল ভাই, ভাই তাহলে আমার টাকাটার অবস্থা কি হবে? ভাই আপনি একটু সোহেল ভাই বুঝান না, বসকে যদি বলে তাহলে তো আমার খবরই আছে, প্লিজ। আর আমি আপনার টাকাটা দিয়ে দিব ভাই, টাকাটা পাইলে আমি সাথে সাথে সবার আগে আপনাকে দিয়ে দেবো, একটু একটু ম্যানেজ করেন। যান না যান না, ভালো না আপনি? লালন মূল্য জল পিপাসায়, থাকতে নদী মেঘনা। কি ব্যাপার, কি বলতেছো তুমি এসব মধ্যরাতে? ঘরে এসি আছে কিন্তু চলে না, গরমে ঘুমও আসে না। তুমি না ঘুমায় যাও। এত বড় সাহস হলো কি করে আপনার? আমি তো আপনাকে সৎ মানুষ বলে ভেবেছিলাম। কি কথা বলছেন না কেন? আপনি বিলটা জমা দেননি কেন অফিসে? স্যার, জরুরি কিছু টাকার দরকার ছিল স্যার, তাই ক্লায়েন্টের টাকাটা জমা না দিয়ে। আমার পারমিশন নিয়েছেন? আমাকে জানানোর প্রয়োজনটাও বোধ করেননি। ভুল হয়ে গেছে স্যার, ভেবেছিলাম বেতনটা পেলেই জমা দিয়ে দেব। মোটরসাইকেল কেনার জন্য লোন চাইলেন, আপনাকে দেওয়া হলো। শুনলাম অফিসের লোকজনের কাছ থেকেও নাকি টাকা ধার নিচ্ছেন। আচ্ছা বলেন তো, আপনি এত টাকা দিয়ে করেন কি? জুয়া টুয়া খেলেন? না না স্যার, আমি জুয়া খেলি না স্যার। তাহলে স্যার আমি সত্যি বলতেছি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, কখনো হবে না। শুধু এই বিলটাই দেননি না, আরো বিল এরকম করেছেন? না স্যার, বিশ্বাস করেন স্যার, আমি ওরকম না স্যার। বিশ্বাসের ফল তো দেখতেই পাচ্ছি। আমার উচিত ছিল এক্ষুনি অফিস থেকে বের করে দেওয়া, কিন্তু আমি তা করছি না। আমি না বলা পর্যন্ত কোনো ক্লায়েন্ট ডিল করবে না, কোনো বিল হ্যান্ডেল করবে না। আমি নিজে সবকিছু খোঁজ খবর নেব, তারপর জানাবো। যাও।
কিছু হয়নি। কিছু হয়নি মানে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি হচ্ছে বলো? কেমন যেন দেখাচ্ছে ফ্যাকাশে। কি কোনো সমস্যা? আমাকে বলো, আমি দেখি সলভ করতে পারি কিনা। কি হলো? উইল ইউ শ্যাট আপ? এত প্রশ্ন কেন করো তুমি, হ্যাঁ? আর সব প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে আমার? আমি কি তোমার স্লেভ? সরি। যে স্বপ্ন মনে যত্নে বুনেছি আজ কেন পাই না খোঁজে কি মগ্ন হয়ে তোমায় শুনেছি কখনো তা নিলে না বুঝে যে স্বপ্ন মনে যত্নে বুনেছি আজ কেন পাই না খোঁজে কি মগ্ন হয়ে তোমায় শুনেছি কখনো তা নিলে না বুঝে হারানো কোথায় সেদিন হয়নি কিছু পাওয়া জীবনের ছন্দে দেখি তোমার বদলে যাওয়া থাকে তবু ভালোবাসা তোমার আমার ঘরে থাকে তবু ভালোবাসা আমাদের হাতে ধরে থাকে তবু ভালোবাসা তোমার আমার ঘরে থাকে তবু ভালোবাসা আমাদের হাতে ধরে কি হয়েছে? আমাকে অন্তত শেয়ার করো। তোমাকে এরকম ভেঙে পড়তে দেখলে, এত কষ্ট পেতে দেখলে আমাদেরও কিন্তু ভীষণ কষ্ট হয়। প্লিজ অন্তত বলো। স্ত্রী ও সন্তানের কাছে আমি হেরে গেছি শায়না। তোমাদের কোনো ইচ্ছা আমি পূরণ করতে পারিনি, উল্টা অপমানিত হয়েছি। অপমানিত হয়েছি অফিসের কলিগদের কাছে, অফিসের বসের কাছে, ছোট হয়েছি তোমাদের কাছে। নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। ভাবি এসে খুলে ফেলছি, এই যে টাকাটা। আচ্ছা ভাবি, কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করতে পারতাম? বলেন। এই অল্প কিছুদিন জন্য এই সিটা কিনলেন, আবার লসও বিক্রি করলেন, কিছুই বুঝলাম না। আসলে এসিটা এখন দরকার কিছু। মাসুল এখন আমি কখনো দিচ্ছি এসি কিনার মধ্যে আবার মাসুল কিসের? মানে আপনি বুঝবেন না কেন? আপনি এসিটা কিনেন প্রয়োজন আমি নতুন এসি। আচ্ছা ঠিক আছে ভাবি,
নাম্বার তো রইলই, প্রয়োজন হলে আমাকে ফোন দিয়েন। রাশি, আসসালামু আলাইকুম। থাকে তবু ভালোবাসা তোমার আমার ঘরে, থাকে তবু ভালোবাসা আমাদের হাতে ধরে, থাকে তবু ভালোবাসা তোমার আমার ঘরে, থাকে তবু ভালোবাসা আমাদের হাতে ধরে। যে স্বপ্ন মনে যত্নে বুনেছি, আজ কেন পাই না তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিয়ে দিচ্ছি। না আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। তোমরা খেয়ে নাও। আমরা তো খেয়ে নিয়েছি, তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর খেয়ে নাও। না আমার তোমার সাথে একটু কথা ছিল। বসো, কি কথা বলো? মনে যত্নে বুনেছি, আজ কেন পাই না খোঁজ কি এটা? এসিটা বিক্রি করে দিয়েছি। মগ্ন হয়ে ভেবে দেখলাম শুনেছি এসির শীতল হাওয়ার চাইতে নিলে না সংসারের সম্পর্ক উষ্ণতাটাই বড় ব্যাপার। হারানো আর সবকিছু সবসময় কেন পেতে হবে? যখন সাধ্য থাকবে, সময় হবে, তখন আমি নেব। শায়না, আমি তোমাদের কাছে ছোট হয়ে গেলাম। না, একদমই না। তুমি কেন ছোট হবে আমাদের কাছে? আমরা তোমাকে নিয়ে অনেক প্রাউড করি। তুমি এত কষ্টের মাঝে, এত লিমিটেশনের মাঝে আমাদের বলাতে ঠিকই এসিটা কিনে নিয়ে এসছো। তুমি তুমি দেখো আমাদের মেয়েটা কত লক্ষ্মী। আমাদের মেয়েটাও কিন্তু একদম জেদ করে না, যেটা বুঝিয়ে দেবো সেটা ঠিকই বোঝে। ও, এখানে আমার কিছু টাকা জমা ছিল আগে, সেটা দিয়েছি। আর এটা তোমার মেয়ে দিয়েছে। বাবা, এত মন খারাপ করো না প্লিজ। তুমি তো পৃথিবীর সেরা বাবা। সেরা বাবা কি কখনো মন খারাপ করে? মা বললো তোমার টাকা হারিয়ে গিয়েছে, এসিটাও নষ্ট হয়ে গিয়েছে, তাই তোমার মন খারাপ। এই যে তোমার জন্য আমি টাকা জমিয়েছি, এগুলো সব তোমার। আর এসিটা তো তুমি নষ্ট করোনি, এটা একা একাই নষ্ট হয়ে গিয়েছিল, সেজন্য মা এসিটা ফেরত দিয়ে দিয়েছে। আমি আরো টাকা জমিয়ে তোমাকে আর মাকে একটা বড় এসি কিনে দেব। তোমার মন খারাপ থাকলে আমার অনেক কষ্ট লাগে বাবা, মাও কান্না করে। তুমি আর মন খারাপ করো না প্লিজ। এটি তোমার নাবি? আমার মেয়ে কোথায়? ঘুমায় পড়ছে। ঘাপটি মেরে শুয়ে আছে, তোমার সামনে আসতে ভয় পাচ্ছি। টাকা কোথায় পেলো? টিফিনের টাকা থেকে জমিয়েছে। মগ্ন হয়ে তোমায় শুনেছি, কখনো নাবিহা, না বুঝি মা, হারানো মা উঠো মা, বাবার বুকে আসো। হয়নি কিছু
বাবা তোমার কি মন ভালো হয়েছে? হ্যাঁ মা, সারা জীবনের জন্য ভালো হয়েছে।